মিতুল, জানো তো আমরা খুব নিশ্চিন্ত হয়েছি যে তুমি এত বড় একটা বিপদ কাটিয়ে ফিরে আসতে পেরেছো। হ্যাঁ, আর পঞ্চায়েত কালীবাড়ি থেকে চপলা মায়ের আশ্রম সব জায়গায় তোমার জন্য মানত করে কিরে চম্পা হাঁটার মতো দাঁড়িয়ে থেকে মিতুল দিদি, তুমি কথা বলছো না কেন বলো তো? আরে আমরা তোমাকে একটা গান গেয়ে শোনাবো। আরে একদম পারফেক্ট কথা বলেছে পঞ্চা। উফ, চুপ করো তো, খালি বোকা বোকা কথা। দেখো মিতুল, আমি জানি যে তোমার ওপর দিয়ে একটা বড় ঝড় গেছে, কিন্তু তুমি কি করবে বলো মিতুল? এটা তো একটা পরিস্থিতি, তোমার তো এতে কিচ্ছু করার ছিল না। দাদা ভাই, মিতুল তো কিছুতেই। বুঝেছি, তোরা যা, আমি দেখছি। ছেলেগুলো মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো প্লিজ। ইন্দ্রবাবু, আমার জন্যই তো সবটা হলো, তাই না? আমি যদি নাটকটা না করতাম তাহলে আপনি বিনা দোষে জেলে থাকতেন, সেটা ভালো হতো কি? কিন্তু আমি তো এটা চাইনি। আপনি বিশ্বাস করুন, আমি অপরাধীদের শাস্তি চেয়েছিলাম ঠিক, কিন্তু এইভাবে ওদের প্রাণ নেওয়া হবে আমি চাইনি। তিনজনকে চোখের সামনে আমরা কিচ্ছু করতে পারলাম না ইন্দ্রবাবু, কিচ্ছু না। কি করতেন? ছুটে গিয়ে গুলির সামনে দাঁড়িয়ে পড়তেন? দেখুন মিতুল, যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে প্লিজ ভাবা বন্ধ করুন। কিন্তু কোনো কিন্তু নয় মিতুল, আপনি ধরুন না ওরা ওদের অন্যায় শাস্তি পেয়েছে, এটা তো সত্যি। ওরা কিডন্যাপ করেছিল গুগলিকে, ওরাই কিডন্যাপ করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু তার শাস্তি তো মৃত্যু হতে পারে না ইন্দ্রবাবু। আর ওরা তো বড়ে হয়ে শাস্তি পেল, কিন্তু আসল অপরাধী তো বেঁচে গেল ইন্দ্রবাবু। বেঁচে যায়নি, হ্যাঁ মানছি, এই সময়ের জন্য ওরা আমাদের হাতে থেকে বেরিয়ে গেল, আমাদের হাতে যে প্রমাণ ছিল সেটা নষ্ট হয়ে গেল। দেখুন আমি আপনাকে বলছি, ওরাও ধরা পড়বে, যারা এই সবটা প্ল্যান করেছে তারাও ধরা পড়বে। আর এটা তো বুঝতে হবে, আপনাকে মানতে হবে, আজ ওই তিনটে ছেলে ওই সিচুয়েশনে দাঁড়িয়েছিল কারণ ওরা অন্যায় করেছিল, সেটার জন্যই। তাই বলছি প্লিজ আপনি নিজেকে ব্লেম করবেন না, প্লিজ। কিন্তু আমি যে ভাবতেই পারছি না ইন্দ্রবাবু, যতবার আমি চোখ খুলছি আমার চোখের সামনে ওদের যদি আমি বুদ্ধি না দিতাম, ওরা বাইরেও যেত না। তিনজন মানুষ চোখের সামনে, তিনটে প্রাণ চলে গেল, শুধুমাত্র আমি দেয়। আমি এটা কি করলাম ইন্দ্রবাবু? আমি তো এটা করতে চাইনি, আমি সত্যি বলছি আমি করতে চাইনি। আমি
বেটার ফিল হয় আরো, আপনি কেঁদে নিন, আপনার ভেতরে যে অপরাধ বোধটা কাজ করছে সেটাকে ধুয়ে ফেলুন, হ্যাঁ বার করে ফেলুন। মানে আমি জানি না আপনি অপরাধ বোধ ফিল করছেন কেন, আপনি তো কোনো অন্যায় করেননি। হ্যাঁ দেখুন, বলতে চাইছি যে আপনি তো কোনো অপরাধ করেননি। ওই 3টে ছেলের সাথে যা অন্যায় হয়েছে আমরা দুজনে মিলে আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করবো। আই প্রমিস ঠিক খুঁজে বার করবো। আপনি প্লিজ নিজেকে ব্লেম করবেন না। হ্যাঁ, আর কারা গুগলিকে কিডন্যাপ করেছিল সেটা আমরা ঠিক খুঁজে বার করব, বুঝতে পেরেছেন? আপনি দয়া করে আর কাঁদবেন না। কোল, আপনি শুয়ে পড়ুন, রেস্ট নিন। হ্যাঁ, রাত অনেক হলো। ও, আপনি ওটা ভুলে গেছেন, কাল কিন্তু গুগলি স্কুল আছে। আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে কোনো ঝামেলা চাই না। পারলাম না, এবারেও আমি মিতুলকে জেলের ঘানি টানাতে পারলাম না। প্রত্যেক পদে পদে মেয়েটা বেঁচে যাচ্ছে। কি করে মিতুল প্রত্যেকবার বেঁচে যাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। আমি তোকে বলেছিলাম রনু, আমি তোকে বলেছিলাম ওভার কনফিডেন্ট হোস না। দেখলি তো, আটকাতে পারলি না তো মিতুলকে। মম আমার না, আমার মাথাটা না এমনিতেই একদম খারাপ হয়ে আছে। মম, তুমি প্লিজ আমাকে আর কিছু বলো না। তোর মাথা যাতে ঠিক থাকে সে কথাই তো আমি বলছি। এখনো সময় আছে রনু, তুই বিপদে যাস না। দেখ, তুই যা খুশি তাই করছিস, মানুষ কিডন্যাপিং করাচ্ছিস, খুন করাচ্ছিস। তুই তো এরকম ছিলি না রে বাবা। এখনো সময় আছে, আমার কথা শোন। সরে আয়, সবের থেকে সরে আয় রনু, প্লিজ সরে আয়। মম প্লিজ শাট আপ। ওকে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। মম, তুমি না এই গার্ডিয়ানগিরিটা একদম আমার উপরে ফলাবে না, ঠিক আছে? কোনো জ্ঞান দিতে এসো না আমাকে। আমি কি করব না করব সেটা সব থেকে ভালো আমি বুঝি। তোমার কাছ থেকে আমি কিচ্ছু শুনবো না। রনকে কি করে সামলাবো আমি? না, ওকে কাজে ইনভলভ করতে হবে, তাহলে যদি ওর মাথা থেকে সব খারাপ জিনিস বেরোয়। না, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কি এখনো বই গোছানো হয়নি? দাঁড়ান, রুটিন দেখে দেখে তো গোছাতে হচ্ছে, তাই দেরি হয়ে যাচ্ছে। বই গোছাতে কতক্ষণ সময় লাগে বলুন তো? হয়ে যাবে, আর একটু তাড়াতাড়ি করুন। গুগলি, ওই বইটা দে, ওটা আছে দেখি। ইতিহাসটা কে ঢোকালো? আজকে তো ইতিহাস নেই। ওটা আমি ঢুকিয়েছি।
দেখেছেন কার জন্য দেরি হচ্ছে আপনি নিজেই দেখুন। ইন্দ্র, হ্যাঁ মামনি বলো। তোর সঙ্গে একটু কথা ছিল, এদিকে আয় না। তুমি দাঁড়িয়ে কেন, ভেতরে শোনো। ইন্দ্রবাবু আমি গুগলিকে নিয়ে নিচে যাচ্ছি, আপনি আসুন। গুগলি দাও, এসো। বল। বলছিলাম কি, তুই রনকে নিয়ে কিছু ভাবলি? রনকে নিয়ে আবার কি ভাববো? দেখ, রন তো তোর ছোট ভাই, তাই না? তোর কাজের ক্ষেত্রে ওকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। অর্ক তো বাইরের ছেলে, বল, সেও তো তোর সঙ্গে থেকে কি সুন্দর কাজবাজ শিখে গেছে কোম্পানির। সেভাবেই যদি রনকে সঙ্গে রেখে রনকে একটু কাজ শিখিয়ে দে না বাবা। মামনি, তুমি এইভাবে কেন বলছো? তোমার কি মনে হয় আমি রনকে বলিনি? ইনফ্যাক্ট আমি বলেছি তুই অফিসে আয়, তুই কাজটা শেখ, তোকে তো ভবিষ্যতে দায়িত্ব নিতে হবে। কিন্তু মামনি, ওর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? ওর কাজে কোনো ফোকাস নেই। ও কাজটা না শিখেই সবটার দায়িত্ব নিতে চায়। এভাবে করলে কিভাবে চলবে বলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু ও তো তোর ছোট ভাই, বল, তুই একটু বুঝিয়ে সুঝিয়ে দেখ না। তুই বোঝালেও ঠিক বুঝবে। মামনি, এখানে ইচ্ছের ব্যাপার নয়, ব্যাপারটা চেষ্টার। আসলে বাবা দাদু সবাই কষ্ট করে এই কোম্পানিটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, তারপরে আমি চেষ্টা করে এই জায়গায় নিয়ে গেছি। রনসের চেষ্টাটা নেই মামনি। চেষ্টা আছে রে, ইচ্ছেও আছে। সবারই তো ইচ্ছে করে না নিজের পায়ে দাঁড়াতে, নিজে রোজগার করতে। সহজে সবকিছু জীবনে পেয়ে গেলেও নিজে খেটে রোজগারের জোরটাই আলাদা, তাই না বল? একটু দেখ না বাবা। মামনি, এইভাবে কেন বলছো তুমি? সরি, তোকে অনেক দেরি করিয়ে দিলাম। যা, গুগলিকে নিয়ে স্কুলে যা। কি আপনি? গুগলির জলের বোতলটা ফেলে গেছিলাম, সেটাই নিতে এলাম। আপনি নিচে যান, আমি আসছি। সত্যি তো, মামনি তো ঠিকই বলেছেন, নিজের রোজগারের টাকার জোরই আলাদা। আসছি। যাও মা, মন দিয়ে লেখাপড়া করবে, আর কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবে না, কেমন? আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটা কাজ ছেড়ে চলে আসছি। ফিরে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব। আর হ্যাঁ, আপনিও লক্ষ্মী মেয়েও থাকবেন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা মারামারি করবেন না, কেমন? দেখুন, মিতুল পাল যেখানে অন্যায় দেখবে সেখানে মারামারি করবেই, কিচ্ছু করার নেই, আমাকে বলে কোনো লাভ নেই। ব্যাস হয়ে গেল। এবার যে কাজে যাচ্ছি সেটা আর মন দিয়ে করতে পারবো না। ইন্দ্রবাবু, এটা তো স্কুল, মেয়েকে ছাড়তে এসেছি, এইটুকু বুদ্ধি তো আমার আছে, এখানে আমি মারামারি করব না। স্কুলের মধ্যে বসে থেকে কি করব, আমি বরং আশপাশটা একটু ঘুরে দেখি।
জল তেষ্টা পেয়েছে না? নাও। ঠিকই বলেছেন দিদি, ভীষণই তেষ্টা পেয়েছিল। ভগবান আপনার মঙ্গল করুন। আপনি কি গো? আমি তো তোমার ছোট বোনের মতো। বোনকে কি কেউ আপনি আগে করে? তোমার নাম কি? আমার নাম টগর। আচ্ছা, আপনি স্কুলে বাচ্চাকে ছাড়তে এসেছেন তাই না? হ্যাঁ তো। আপনি যে মান্যগণ্যি মানুষ। ধুর, রাখো তো তোমার মান্যগণ্যি। বড় স্কুলে মেয়ে পড়ছে বলে আমার কি ল্যাজ গজিয়েছে নাকি? আরে বাবা, আমি নিজে তো 12 পাস। আমার মেয়েকে কিছুতেই এই স্কুলে ভর্তি নিচ্ছিল না। সে অনেক ঝামেলা করে কাঠখড় পুড়িয়ে তারপর ভর্তি নিয়েছে। বাদ দাও। এই বাহ, তোর এই ঝুড়ির জিনিসগুলো তো ভারী সুন্দর। কে বানিয়েছে গো? ভালো লেগেছে? আমি বানিয়েছি। তুমি বানিয়েছো? বাহ, তোমার হাতের কাজ তো ভারী সুন্দর। আচ্ছা, তা তুমি কোথায় থাকো গো টগর দিদি? আমি সে অনেক দূর, লক্ষ্মীকান্তপুর। নাম শুনেছ? না গো। আমি ওইখান থেকে এই জিনিসপত্র বেচতে আসি। আর এই স্কুল ছুটি হলে মায়েরা এসে কিছু কেনাকাটি করে, তাতেই যা বিক্রি বাট্টা হয় আর কি। বারে বা, নিজের হাতে বানিয়ে এত দূর চলে এসেছো? কি করব দিদি, উপায় নেই যে। আর আর তোমার বাড়িতে কে কে থাকেন? আমার বাড়িতে আমার শাওরি আর আমার 2 ছোট ছেলে মেয়ে। আর বর আমাকে পছন্দ করে না, অনেক আগেই ছেড়ে দিয়েছে। তবে বর থাকুক আর নাই থাকুক, মেয়েদের নিজেদের রোজগার করাটা কিন্তু খুবই জরুরি, না তো সবাই হেলা ছেদ্দা করবে। একদম খাঁটি কথা বলেছো গো টগর দিদি। সত্যিই তো, মেয়েদের নিজের পায়ের জোর না থাকলে সে বড় কষ্টের। ওই দেখো, ছুটি হয়ে গেছে। আমি আজ আসি। হ্যাঁ, এসো। স্কুল কেমন হলো? খুব ভালো মিতুল মা, কিন্তু বুড়ো ছেলে কোথায়? বুড়ো ছেলে এখনো আসেনি বাবা। এই মিতুল মা, চল বাড়ি চল, আমার না খুব পায়ে ব্যথা করছে। কি রে মিতুল মা, চল। কি করে বাড়ি যাবো বাবা? আমার হাতে তো একটা টাকাও নেই। আমি গাড়ি ভাড়া কি করে দেবো শোনা? ওই তো বুড়ো ছেলে চলে এসেছে। ডুগলি, স্কুল কেমন হলো মা? খুব ভালো বুড়ো ছেলে, আমি এখন বাড়ি যাই। চলো। বুড়ো ছেলে, একটা কথা শোনো, আসো। বলো। তুমি না মিতুল মাকে একটু পয়সা দিও। মিতুল মার কাছে একটুও টাকা নেই। হুগলি, চুপ। কি চুপ করবো রে? এক্ষুনি তো তুই বললি। আর বুড়ো ছেলের সামনে এত লজ্জা কিসের রে? তোকে আমি চুপ করতে বলছি তো, খালি পাকা পাকা কথা বলে। না না ইন্দ্রবাবু, ওর কথা আপনি একদম শুনবেন না। চলো এখান থেকে, তুমি এসো। কোন রংটা ভালো? স্কুল থেকে এসে একটা মেয়ে এখন রং ভালো বাঁচতে বসেছে। সরো। তুই কি জানিস আমাকে ম্যাম কি হোমওয়ার্ক দিয়েছে? কি হোমওয়ার্ক দিয়েছে? এটা রাখো, এটা রাখো। ম্যাম আজকে আমাকে বলেছে একটা কাগজে পাখি বানিয়ে আনতে। এই ম্যাম আমাকে শিখিয়ে দিয়েছে। তোকে দেখায়? দাঁড়া দাঁড়া। দেখাবি তো বাবা, আগে জামাটা ছেড়ে নে স্কুল না থেকে। না না, ওটা তোকে দেখায়। ম্যাম বুগলি, আমাকে শিখিয়ে দিয়েছে, তোকে দেখায়। খাসনি কিছু, তুই জামা ছাড়বি, খাবি। আমি দেখাবো আগে। দেখা, দেখায়? দেখা। মাটির রং তুলি, পুতুলের শাড়ি মেখে দি গায়ে, আদুর আদুর সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি এর ভিতর। মনে পড়ছে না। মনে পড়ছে না তো? দেখেছিস, জামাটা আমার ছেড়ে নে, খাওয়া দাওয়া করে না, দেখবি সব মনে পড়ে যাবে বাবা। মিতুল মা, তুই বানিয়ে দে না, তোর হাতের কাজ খুব ভালো। তুই বানিয়ে দিলে সব আছে ভালো হবে। কাজটা কাকে করতে দিয়েছে? আমাকে। ব্যাস, তাহলে আমি বানাবো। ভালো হোক আর খারাপ হোক তুমিই বানাবে, ঠিক আছে? দাঁড়াও, এই মিতুল মা, বানিয়ে দে না। আমি কোনো রকম সাহায্য করবো না গুগলি। আমার মেলা কাজ ছাড়, আমাকে একটু জামা কাপড় বানিয়ে পর দে তুই। না। তারপর
অনেক শুনেছি তখন থেকে কথা। গুগলি এনে জামাটা চুপচাপ পরে নি, আমি খাবারটা গুছিয়ে নিয়ে আসছি। তুই বানিয়ে দে না। এইসব রেখে জামাটা পরে নাও, খাবারটা গুছিয়ে নিয়ে আসছি, শুনতে পেলে না? কি রে তোর কথা কানে গেল না? গুগলি যা ইচ্ছে কর তুই। তোর হাতের কাজ খুব ভালো, তুই বানিয়ে দিলে সব আছে ভালো হবে। সহজে সবকিছু জীবনে পেয়ে গেলেও নিজে খেটে রোজগারের জোরটাই আলাদা। মেয়েদের নিজেদের রোজগার করাটা কিন্তু খুবই জরুরি, না তো সবাই হেলা ছেড়া করবে। ইন্দ্রবাবুকে একবার বলে দেখলে হয় না, আমার পুতুল বানানোর ব্যবসাটা যদি আমি আবার শুরু করি।